الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের আজকের শুভ উদ্বোধনী ক্লাসে এই মাদ্রাসার পক্ষ থেকে যারা এই আয়োজন করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং এর সাথে এই মাদ্রাসার যে সমস্ত কচিকাঁচা শিক্ষার্থী আছেন এবং তাদের অভিভাবকগণ সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ তাআলার কালামুল্লাহ থেকে অবতীর্ণ আয়াতের মধ্য থেকে আমি একটি আয়াত তেলাওয়াত করেছি। যেই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, এই নবী আপনি ইরশাদ করেন, বলেন কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। যারা জানে অর্থাৎ যাদের জ্ঞান রয়েছে, আসমানি ইলম রয়েছে, এবং যারা জানে না, যাদের জ্ঞান নাই, তারা কি উভয়ে সমান? অর্থাৎ তারা কখনোই উভয়ে সমান হতে পারে না। এটা আমাদের মুসলমান হিসাবে প্রত্যেকটা ব্যক্তি, চাই সে পুরুষ হোক অথবা নারী হোক, সকলের জন্যই ইলম শিক্ষা করা এটি ফরজ। যেহেতু আমরা মুসলমান হিসাবে এই দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, আমরা পরকালকে বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ নবীগণকে বিশ্বাস করি, কিয়ামতের উপর আমাদের বিশ্বাস রয়েছে। এখান থেকে অবশ্যই আমাদেরকে আল্লাহ তাআলার যে দ্বীনের মধ্যে আমাদেরকে প্রেরণ করেছেন সেটা হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে সবথেকে প্রিয় দ্বীন, সবথেকে মনোনীত দ্বীন হলো ইসলাম। যেহেতু ইসলামের মধ্যে আমরা এসেছি, এজন্য অবশ্যই আমাদেরকে ইসলাম সম্পর্কে জানতে হবে। কোরআনের জ্ঞান অবশ্যই আমাদেরকে অন্বেষণ করতে হবে, হাদিসের জ্ঞান অবশ্যই আমাদেরকে অন্বেষণ করতে হবে। নচেৎ আমরা একজন মুসলমান হিসাবে আল্লাহ তাআলার কাছে আমাদের যেই হুকুম আমাদেরকে দিয়েছেন, যে আদেশ আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন, এই আদেশ সম্পর্কে যদি আমরা অবগত না হই, আমরা যদি না জানি, অবশ্যই এটা আমাদেরকে জিজ্ঞাসিত হতে হবে। পরকালে আল্লাহ তাআলার সামনে আমাকে অবশ্যই জিজ্ঞাসা করা হবে। বিধায় আমরা মুসলমান হিসাবে আমাদের এই দ্বীন শিক্ষা আবশ্যক। এখান থেকেই আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের যে অভিভাবকগণ এখানে আছেন, আমরা যে আমাদের সন্তানাদিদেরকে এই দ্বীনি প্রতিষ্ঠানে দিয়েছি, একমাত্র উদ্দেশ্য হইল প্রত্যেকটা পিতামাতা, প্রত্যেকটা অভিভাবক তাদের আশা যে আমার সন্তান এই দুনিয়ার মাঝে যতদিন বেঁচে থাকবে সে একজন ভালো হাফেজ কোরআন হবে, ভালো একজন আলেম হবে। আর এটা আমাদেরকে জেনে রাখা দরকার, আমরা অনেকেই হয়তো মাদ্রাসাতে আমাদের ছেলে সন্তানদেরকে দিয়ে অনেক পিতামাতা হয়তো পরবর্তীতে কোনো পার্শ্ববর্তী অথবা কোনো প্রতিবেশীদের কথায় শুনে মনোক্ষুণ্ণ হয়ে যায়, আমাদের মনটা ভেঙে যায়। আমাদেরকে জানা উচিত আল্লাহ তাআলা কেন আমাদেরকে এই মাদ্রাসাতে আমাদের সন্তানদেরকে কবুল করেছেন, এই বিষয়টা একটা খোলাসা হওয়া দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, মান ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ-দীন। আল্লাহ তাআলা যার কল্যাণ চান, যার মঙ্গল চান, তাকেই দ্বীনের বুঝ দান করেন, বলেন সুবহানাল্লাহ। এটা কোনো ছোটখাটো বিষয় নয়। আমাদের সমাজে অনেক ছেলে মেয়ে, অনেক বাচ্চা কাচ্চা আছে যারা এরকম ভাবে অন্যান্য প্রতিষ্ঠানে, স্কুল কলেজ, ছোট ছোট এরকম ভাবে শিশুরা তারা শিক্ষা নিকেতন, বিভিন্ন ছোট ছোট এরকম ভাবে প্রতিষ্ঠানে তারা পড়ে, লেখাপড়া করে। সেখান থেকে অনেকে আফসোস করতে পারে হয়তো যে আমার ছেলেটা হয়তো ডাক্তার হতে পারবে না, আমার ছেলেটা হয়তো ইঞ্জিনিয়ার হতে পারবে না, আমার ছেলেটা হয়তো ভালো কিছু হতে পারবে না। এটা অনেকেই আমরা চিন্তা ভাবনা করি, কিন্তু আল্লাহ
আল্লাহ তাআলা যে আপনাকে ভালোবাসলেন, আপনাকে ভালোবাসার কারণে আপনার সন্তানকে এতগুলো প্রতিবেশী, এতগুলো শিশু থেকে, এতগুলো মানুষ বাইরে যারা আছে, ছোট ছোট বাচ্চা, তাদের থেকে বাছাই করে ভালোবেসে আপনার সন্তানকে মাদ্রাসায় নিয়ে এসেছেন। এটা আপনার অবশ্যই শুকরিয়া আদায় করতে হবে। আপনাকে বুঝতে হবে যে এটা আল্লাহ তাআলা আমার জন্য ভালো চেয়েছেন, মঙ্গল চেয়েছেন, বিধায় আমার সন্তানকে আল্লাহ তাআলা মাদ্রাসায় কবুল করেছেন। এটাও একটা কবুলিয়তের একটা সংজ্ঞা যে আপনাকে আমাকে ভালোবেসেছেন বিধায় আমার সন্তান আজকে সে কোরআন পড়তে পারতেছে, সে সুন্দর করে আপনার সামনে কোরআন তেলাওয়াত করতে পারতেছে, সুন্দর করে আপনার সামনে নামাজ পড়তে পারতেছে, নামাজের মধ্যে যে সমস্ত মাসলা মাসাইল আছে সব কিছু আপনাকে শোনায় দিতে পারতেছে। এটা আপনার জন্য সৌভাগ্য, এটা সৌভাগ্যের বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, লা হাসাদা ইল্লা ইসনাইন, দুইটা বিষয় ছাড়া অন্য কোনো বিষয়ে ঈর্ষা করা যায় না। এক নম্বর হলো রাজুলুন আতাহুল্লাহু মালান, আল্লাহ তাআলা যাকে সম্পদ দান করেছেন, ফাসাল্লাতহু ফি হালাকাতিহি ফিল হক, অতঃপর তার সম্পদকে সে সঠিকভাবে আল্লাহর রাস্তায় ব্যয় করতে পেরেছে। এক নম্বর ওই ব্যক্তির প্রতি ঈর্ষা করা যায়। দুই নম্বর হলো রাজুলুন আতাহুল্লাহুল হিকমা, দুই নম্বর হলো আল্লাহ তাআলা ওই ব্যক্তি যাকে হিকমত এবং জ্ঞান দান করেছেন, ফায়াকুযী বিহা, যার দ্বারা সে ফায়সালা করে, এবং মানুষকে শিক্ষা দেয়, এই ব্যক্তির উপর ঈর্ষা করা যায়। দুইটা ব্যক্তি ঈর্ষার পাত্র হয় দুনিয়াতে, আর কোন বিষয়ে ঈর্ষার ব্যাপারে হাদিসের মধ্যে বলা হয় নাই। তাহলে আপনি তো এটা গর্ব করতে পারেন যে আপনার সন্তানটা যদি একজন আলেম হয়, আপনার সন্তান যদি একজন নেক আলেম এবং মানুষকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে, মানুষকে ভালোর দিকে আহ্বান করে, তাহলে এটা আপনার ঈর্ষার বিষয়। আপনি অহংকার করতে হবে, আপনি একজন মুসলমান হিসাবে আপনার সন্তানকে ভুল জায়গায় দেন নাই, একটা ভালো শিক্ষায় শিক্ষিত করেছেন, এটা আপনার অহংকার করা উচিত। অতএব অনেক সময় হীনমন্যতায় ভোগে, মাদ্রাসায় দিয়েছি কি করে খাবে, কি করে চলবে, এই ধরনের অবস্থা থেকে আমাদের সবাইকে বের হয়ে আসা উচিত। যেহেতু আমরা মুসলমান, প্রত্যেকটা মানুষ আমরা এখানে স্থায়ী নয়, ক্ষণস্থায়ী ভাবে এসেছি। আমাদের জন্য আমাদের সন্তানরাই হবে পরকালের হাতিয়ার, পরকালে আল্লাহ তাআলার কাছে নাজাতের ওসিলা। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।